24-এর আগের কথা বলাতে অনেক মজা পেয়ে গেছি না আমরা। মনে করছেন যাক আজকে হুজুর তো কইতাছে, কিন্তু 24-এর পরে যে একটা বছর পার হইতে চলেছে, এখনো কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? এখনো কি টেন্ডারি বন্ধ হয়েছে? সুদ ঘুষ বন্ধ হয়েছে? দুর্নীতি অর্থ লোপাট বন্ধ হয়েছে এদেশ থেকে? জবরদখল বন্ধ হয়েছে? নৃশংস হত্যা কি বন্ধ হয়ে গেছে? তো কি পরিবর্তন হয়েছে? সোহাগের মতো মানুষটাকে, দুটা সন্তানকে রেখে সবার সামনে ধরে কুকুরের মতো ফিটিয়ে সেখানে মেরেছে, হত্যা করেছে, একটা মানুষ সামনে আগায় আসে নাই। আপনার দেয়া অর্থে এই দেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন করে তার ব্যানারে আড়ালে সমকামিতাকে ছড়িয়ে দেওয়ার চরম নির্লজ্জ একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেটা আমি আপনি জানি না, মানবাধিকারের নাম দিয়ে LGBTQ-কে সমাজের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এটা 24-এর অভ্যুত্থানের আগের কথা বলছি না, এই পরের কথা বলছি, রিসেন্ট। আপনার দেয়া অর্থ দিয়ে পতিতা বৃত্তিকে, বেশ্যাবৃত্তিকে যৌনকর্মী পেশা হিসেবে চিহ্নিত করে তাকে আবার এখন প্রত্যেক যৌনকর্মীকে, সকল যৌনকর্মীকে 10,000 টাকা করে তাকে অনুদান দেওয়া হয়েছে, যাতে করে সে শান্তিতে তার এই পতিতাবৃত্তিমূলক পেশাটাকে চালিয়ে যেতে পারে। আমরা আমাদের সেই ফারাবি ভাইয়ের কথা বলছি, তাদেরকে এখনো পর্যন্ত সম্পূর্ণ এটা একটা ছিল জঙ্গি সাজানো নাটক। সেই নাটকের আবহে তাকে এখনো পর্যন্ত আবদ্ধ করে রাখা হয়েছে। ভেরি রিসেন্ট 3 জন আলেম, বাংলাদেশের সবাই তাদেরকে চিনেন, 24-এর অভ্যুত্থানে যারা সম্মুখ সারির আন্দোলনকারী ছিলেন, এই 3 জনকে নূতন করে কোনো প্রমাণ ছাড়াই পুলিশ নিজে বাদী হয়ে সেখানে মামলা করেছে, জঙ্গির মামলা। আমি ইবাদত করি এটা নয়, আমরা ইবাদত করি। আমি সাহায্য চাই তা নয়, মেসেজ দিচ্ছে আমরা সাহায্য চাই। আমরা একা নই, একা শুধু নিজের ফায়দা লুটানোর কথা আমি নামাজে চিন্তা করি না। সেই মানুষটা মসজিদ থেকে বের হলে কি করে উম্মার একতা বাদ দিয়ে, উম্মার চেতনা বাদ দিয়ে, উম্মার পরকল্যাণের কথা বাদ দিয়ে শুধুমাত্র ইয়ানাফসি করতে পারে নিজের আখেরে গোছানোর জন্য। রব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআনে সূরা আম্বিয়া 92তম আয়াতে তিনি উম্মার কনসেপ্ট নিয়ে কথা বলেছেন। বললেন ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, এই জাতি একটা জাতি, এই জাতির ধর্ম একটা। ওয়া আনা রাব্বুকুম, আর আমি তোমাদের রব একজন, আমি তোমাদের প্রতিপালক একজনই। ফা'বুদুন, তোমরা একতাবদ্ধ হবে, উম্মার কনসেপ্ট ধারণ করবে। কিসের ভিত্তিতে তোমরা একতাবদ্ধ হবে, ইউনাইটেড হবে? আর তা হচ্ছে ফা'বুদুন, আমার ইবাদত করো। ইবাদতের মধ্য দিয়ে, ইবাদত থেকে লেসন্স নিয়ে, শিক্ষা নিয়ে তোমরা একতাবদ্ধ জীবন যাপন করবে। তোমাদের রব একজন, তোমাদের দ্বীন একটি, তোমাদের কিতাব এক, তোমাদের রাসূল এক, তোমাদের কিবলা এক, তোমরা একটাই জাতি, আর পুরো জাতিটাই ইবাদত করো একজনেরই, আর তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, তোমরা ইবাদত আমারই করবে, কারণ আমি তোমাদের প্রতিপালক, আর কারো জন্য ইবাদত নিবেদন করবে না। কাছাকাছি ফরম্যাটে উম্মার কনসেপ্ট নিয়ে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল মুমিনুনের 52তম আয়াতে তিনি বলেছেন ওয়া ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন, নিঃসন্দেহে এই জাতি একটি জাতি, এই জাতির ধর্ম একটি, এই জাতির রব একজন। ওয়া আনা রাব্বুকুম, আমি তোমাদের রব। ফাত্তাকুন, আর ভয় করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করবার জন্য নির্দেশ করেছেন, সৃষ্টি করেছেন। সেই জন্যেই ইবাদত করলে আমার রবের কি কোনো লাভ হবে?
পৃথিবীর কেউ যদি মহান রবকে সেজদা না দেন, কেউ যদি জীবনে একবারও রবকে রব বলে স্বীকৃতি না দেয়, রবের কি কোনো ক্ষতি হবে? সহিহ মুসলিম 2577তম হাদিস, হাদিসে কুদসি, রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইআ। ও আমার বান্দারা, যদি তোমাদের প্রথম এবং শেষ, সৃষ্টির প্রথম এবং শেষ সব জিন এবং সব ইনসান প্রত্যেকে যদি পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষের মতো যদি সবাই হয়, একই অন্তরের হয়, পরিশুদ্ধ একটা অন্তরের হয়, সবাই যদি কল্যাণের উপরে থাকে, তাকওয়ার নীতি অবলম্বন করে, এর কারণে মা যাদা ফি মুলকি শাইআ, যার কারণে আমার রাজত্বে বিন্দু মাত্র কিছু বাড়বে না, অর্থাৎ আমার কোনো লাভ নাই। আর পৃথিবীর সবাই যদি নিকৃষ্ট পাপাচার হয়, পাপিষ্ঠ হয়ে থাকে, আলা কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষটা, সেই মানুষটার মতো যদি হয়ে যায়, আমি আল্লাহর বিরোধী হয়, বিরুদ্ধাচরণ করে, জীবনে একটা সেজদাও না দেয়, বশ্যতা স্বীকার না করে, আনুগত্য না করে, মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ, আমার যে রাজত্ব আছে রাজত্ব থেকে কিচ্ছু কমবে না। তার মানে হলো ইবাদত আমি করি না করি আল্লাহর এতে লাভ ক্ষতি কিছুই না, বরং ইবাদত আমি আমার নিজের জন্য করব। এই যে আমি নামাজ পড়ি, আমার রবের কি লাভ হয়? কোনো লাভ নাই। আমি সিয়াম সাধনা করি, যাকাত দেই, হজ সম্পাদন করি, মৌলিক ইবাদত তো এই চারটাই। শাহাদার পর আমাদের মৌলিক ইবাদত সালাত, যাকাত, সিয়াম, হজ। একবার চিন্তা করে দেখলে বোঝা যায়, এই ইবাদতগুলি যদি পৃথিবীর সবাই করে, সর্বোচ্চ তাকওয়ার নীতি অবলম্বন করে, তাতেও আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর রাজত্বের ক্ষমতার কোনো কিছু বাড়বে না। আবার যদি কেউ একবারও এক ওয়াক্ত নামাজও না পড়ে, ইবলিসের মতোই, ইবলিস যেমনি ভাবে হাজার হাজার বছর রবের ইবাদত করেছে, সেজদায় লুটেছিল, কিন্তু সেই ইবলিস যখন থেকে তার সেজদা দেওয়া বন্ধ করলো, আজ পর্যন্ত ইভেন কিয়ামত পর্যন্ত সেজদা দেবে না, তাতে রবের কোনো ক্ষতি নাই। তাই ইবাদত আমরা করব আমাদের নিজের জন্যে, আর এই ইবাদতের মেসেজ নিয়েই, মেসেজ ধারণ করে মুসলিম উম্মার চেতনা তৈরি হবে। আমরা নিজেদের জীবন কিভাবে গঠন করব সেই শিক্ষা রব্বে কারিম মৌলিক ইবাদতগুলির মধ্যে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন, তোমরা ইবাদত করবে নিজের স্বার্থে, শুধুমাত্র মসজিদে আসবে আর আমাকে সেজদা দিবে, এখানেই কিন্তু শেষ না, এতে কোনো কল্যাণ নাই, বরং কল্যাণ হবে এখান থেকে কি মেসেজ ধারণ করলে সেটা ব্যক্তিক জীবন থেকে রাষ্ট্রীয় পরিমণ্ডল পর্যন্ত বাস্তবায়ন করা, অনুসরণ অনুকরণ করাই, এখান থেকে শিক্ষা কাজে লাগানোটাই হলো মূল টার্গেট, মূল উদ্দেশ্য। এর ভিত্তিতে তোমরা একতাবদ্ধ একটা জাতি হতে পারবে, আর যেই জাতি সারা বিশ্বকে লিড দিতে পারবে। সুবহানাল্লাহ। সালাত আমাদেরকে কি শিক্ষা দেয়? সালাত আমাদেরকে শিক্ষা দেয় শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, সঠিক সময়ে, একেবারে যেই দিন থেকে সালাত ফরজ করা হয়েছে সেদিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সালাত 5 ওয়াক্তই থাকবে, এক ওয়াক্তও বাড়বে না, এক ওয়াক্ত কমবেও না। যে 5 ওয়াক্তের জন্য সময় বরাদ্দ করা হয়েছে ওইটাই নির্ধারিত থাকবে, কখনো আগ পিছ হবে না, একই সময়ে থাকবে, একই নামেই থাকবে, একই সিস্টেমেই সালাত আদায় করতে হবে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই সিস্টেমটাই চলবে। আত্মনিয়ন্ত্রণ ও আল্লাহ ভীতি শেখায় সালাত। সালাতের মধ্যে আমার কত কিছু করতে মন চায়, কত কথা আমার আওড়াতে ইচ্ছে করে, কত জনের উপর রাগ ঝাড়তে মন চায়, কিন্তু সম্ভব হয় কি? সালাতরত অবস্থায় তা করা সম্ভব হয় না। আমাকে আত্মনিয়ন্ত্রিত হতে শেখায়। আল্লাহ ভীরুতা তৈরি করে সালাতে, আত্মিক প্রশান্তি ও একাগ্রতা তৈরি করে এই সালাত। এই সালাত
আমাকে যাবতীয় অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। এই সালাতের অন্যতম মৌলিক যে শিক্ষা আমরা নিতে চাইব সেটি হচ্ছে মুসলিম সমাজের ঐক্য ভ্রাতৃত্ব তৈরি করে। এই সালাত যখন আজান দেওয়া হলো সালাতের জন্যে, বিলাল আল হাবাশি ইথিওপিয়ান সে এক সময়কার কালো গোলাম, যিনি বর্তমানে আজাদকৃত স্বাধীন একজন মুসলিম ইমানদার মুত্তাকি, দেখতে একেবারে কালো মানুষ, সেই কালো গোলামটি যখন আজান দিল হাইয়া আলাস সালাহ, তখন সুহাইব ইবনু সিনান আর রোমান বংশোদ্ভূত সাহাবী সুহাইব ইবনু সিনান তার পাশে এসে দাঁড়িয়ে গেলেন। তিনি যখন বললেন হাইয়া আলাল ফালাহ, তার পাশে এসে দাঁড়িয়ে গেলেন সালমান আল ফারিসি, পারস্য থেকে আগত সাহাবী, পারস্য বংশোদ্ভূত সাহাবী সালমান আল ফারিসি এসে দাঁড়িয়ে গেলেন। একই কাতারে এসে শামিল হলেন ওমর ইবনুল খাত্তাব আল কুরাশি আল আরবি, আরবের কুরাইশ বংশের অন্যতম নেতা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও এসে দাঁড়িয়ে গেলেন। এই সালাত আমার জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিয়েছে। সালাত সমাজের ধনী গরিব উঁচু নিচুর ভেদাভেদ দূর করে দিয়েছে। সালাত কে মুনিব, কে ভৃত্য, কে মালিক, কে কর্মচারী, এর মাঝের যে গ্যাপ আছে, বৈষম্য আছে, তা দূর করে দিয়েছে। তাই তো আজানের পর ইকামতের সাথে সাথে ইথিওপিয়ান গোলাম বেলাল হাবাশির সাথে দাঁড়িয়ে গেলেন রোমান বংশোদ্ভূত সাহাবী সুহাইব ইবনু সিনান, তার পাশে দাঁড়িয়ে গেলেন সালমান আল ফারিসি, তার পাশে আরবের সাহাবীরা তারা দাঁড়িয়ে গেছেন। অর্থাৎ আরবে আপনি দেখবেন আরবীয় বহু গোত্র, সব গোত্রের মাঝে যদিও দ্বন্দ্ব থাকে, তারপরে তারা সালাতে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। এই শিক্ষাটাই ইসলাম এখান থেকে দিতে চায়। সালাতে দাঁড়িয়ে গিয়েছে বেলাল, সালাতে দাঁড়িয়ে আছে সুহাইব ইবনু সিনান, সালমান আল ফারিসি, আবু বকর, ওমর, ওসমানের মতো সাহাবীরা সালাতে দাঁড়িয়ে তারা প্রত্যেকেই একই ফরম্যাটে সূরা ফাতিহা তেলাওয়াত করেন। সূরা ফাতিহা তেলাওয়াত করার সময় প্রত্যেকে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কেউ একবারও বলেন না ইয়্যাকা আ'বুদু ওয়া ইয়্যাকা আস্তাঈন, কেবল আমি আমারই সাহায্য চাই, আমি আমারই ইবাদত করি আল্লাহ। বরং সবাই একই ফরম্যাটে সালাতের মধ্যে বলে ইয়্যাকা না'বুদু। আমি ইথিওপিয়ান গোলাম হতে পারি, আমি রোমান বংশোদ্ভূত হতে পারি, আমি পারস্য থেকে আসতে পারি, কিন্তু আমি আরবীয় হতে পারি। যে যাই হোক না কেন, আমার পাশে যারা দাঁড়িয়েছে সবাই মিলে কার ইবাদত করি? আল্লাহ। আমি ইবাদত করি এটা নয়, আমরা ইবাদত করি। আমি সাহায্য চাই তা নয়, মেসেজ দিচ্ছে আমরা সাহায্য চাই। আমরা একা নই, একা শুধু নিজের ফায়দা লুটানোর কথা আমি নামাজে চিন্তা করি না। সেই মানুষটা মসজিদ থেকে বের হলে কি করে উম্মার একতা বাদ দিয়ে, উম্মার চেতনা বাদ দিয়ে, উম্মার পরকল্যাণের কথা বাদ দিয়ে শুধুমাত্র ইয়ানাফসি ইয়ানাফসি করতে পারে, নিজের আখেরে গোছানোর জন্য বেকুল ব্যস্ত হয়ে যেতে পারে, আমার বুঝে আসে না। যে মানুষটা মাত্র নামাজে, এই শিক্ষাটা তো আল্লাহ তাআলা যখন থেকে আমাদের বুঝ হয়েছে এখনো পর্যন্ত সে একই ফরম্যাটে একই কথাই আমরা বলে আসছি, কিন্তু সেই শিক্ষা আমরা আমাদের বাস্তবিক জীবনে কাজে লাগাচ্ছি না। তারা একই কাতারে এসে দাঁড়িয়ে গেলেন, ভিন্ন ভিন্ন দেশের মানুষগুলি একই কাতারাবদ্ধ হয়ে গেলেন, মাঝখানে কোনো ফাঁক নাই, বরং বললেন ইস্তাউ ইস্তাকিমু ওয়া তারাসু সুদ্দুল খালাল। তোমরা মাঝখানে কোনো গ্যাপ রাখবে না, কাঁধের সাথে কাঁধ মিলাও, পায়ের সাথে পা মিলাও, মাঝখানে কোনো ধরনের উঁচু নিচুর ব্যবধান তোমরা রেখো না, সবকিছু মিটাইয়ে দাও, সবকিছু মিটাইয়ে দাও। তারা একসাথে আসলেন, আসার পরে তারা কোরআনের তেলাওয়াত শুনলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। তেলাওয়াত শুনলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই, তারা আলাদা কেউ নয়, একে অন্যের শত্রু নয়, তারা ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মাঝে কোনো দ্বন্দ্ব, দূরত্ব, বিদ্বেষ যদি থাকে তা তোমরা মিটায়ে দাও। তোমরা
দুইজনের দূরত্ব কমায় দাও, গ্যাপ মিনিমাইজ করে দাও, ভাইয়ে ভাইয়ে পরিণত করে দাও। এই তেলাওয়াত শোনার পর যাদের মাঝে ইতোপূর্বে দূরত্ব ছিল তারা ভাই ভাই হয়ে গেল। ফাতাআখা বাইনাহুম, তারা তাদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করলো। ইভেন এক পর্যায়ে গিয়ে বহু বছর ধরে যুগের পর যুগ আউস এবং খাজরাজ বংশের যে দূরত্ব আর ঝগড়া বিবাদ ছিল তা তারা মিটিয়ে ফেলে একাকার হয়ে গিয়েছে, নামাজের সারির মতো হয়ে গিয়েছে। যেখানে এক গোত্রের মানুষ আরেক গোত্রকে দেখতে পারত না, এক গোত্রের মানুষ আরেক গোত্রকে পেলে আক্রমণ করত, সেখানে নামাজের এই শিক্ষা নিয়ে তারা তাদের মাঝেকার যত শত্রুতা বিদ্বেষ ছিল সবকিছু ভুলে গেছে। মক্কা থেকে যেই সব সাহাবীরা হিজরত করে মুহাজির হয়ে মদিনায় আগমন করেছিলেন, তারা এরপরে শিখেছিলেন যে শুধুমাত্র আমি নিজের কল্যাণের কথাই চিন্তা করব না, আমি আমার ভাইয়ের কথা তো নামাজের মধ্যেই আল্লাহর কাছে চাইলাম, বাস্তবে সেটা কিভাবে না করি। নিজের রাজত্ব এবং সম্পদ, নিজের ঘর ভিটে বাড়ি সব মুহাজির এবং আনসার ভাই প্রত্যেকের মাঝে তারা বিভক্ত করে ভাগ করে বন্টন করে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলিম উম্মার কনসেপ্ট, নামাজে শুধু আমরা পরস্পরের কল্যাণ চাই। আমরা তাশাহুদে বসলে বলি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনি আপনার সালাত আদায় করছেন, আপনি আপনার উপর আরোপিত ফরজকৃত ওই সালাত আদায় করতে গিয়ে আপনি নিজের জন্য চাচ্ছেন না শান্তি, শুধুই চাচ্ছেন আপনি সবার জন্য, জীবিত মৃত এবং আপনার সমাজের যত মানুষ আছে সবার কল্যাণের কথা আপনি নামাজে আল্লাহর কাছে ঘোষণা করলেন, আর বের হয়ে আপনি আপনার ভাইয়ের বিরুদ্ধে আপনি অজ্ঞাতনামা মামলা দিয়ে দিলেন। আপনি নামাজের ভিতরে আল্লাহকে ডাকলেন, সাহায্য চাইলেন আল্লাহর কাছে সবার জন্য, সবার জন্য কল্যাণের জন্য চাইলেন, শান্তির জন্য চাইলেন, আর বের হয়ে আপনি নিজেই সেই অশান্তি করে বেড়াচ্ছেন। আপনি সেই মানুষ যে সমাজের মাঝে দ্বন্দ্ব দূরত্ব, কিভাবে সমাজের মানুষগুলোকে আলাদা ছোট ছোট গ্রুপে দলে বিভক্ত করে রাখা যায়, এক উম্মাকে কিভাবে বিভক্ত করা যায় সেই জন্য আপনি বের হয়ে চেষ্টা করছেন, ষড়যন্ত্র করতে থাকেন। সালাত এখনো পর্যন্ত সে সুলতান মাহমুদ গজনবী, তার ভৃত্য, তার কর্মচারী আয়াজ যেমনি ভাবে আজানের পর নিজে দুইজনে পাশাপাশি সালাতে দাঁড়িয়ে গিয়েছিল, এখনো তো সেই সালাত হয় না কি হয় না? আল্লামা ইকবাল কত সুন্দর করে তিনি বলেছিলেন, একে সফ মে খাড়ি হো গয়ে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রাহে, না কোই বান্দা রাহা, না কোই গোলাম। আজান হয়ে যাওয়ার পর সেই সুলতান মাহমুদ গজনবী এসে নামাজে দাঁড়িয়ে গেলেন, তার দাস গোলাম এসে পাশে আবার দাঁড়িয়ে গেলেন, তার নাম হচ্ছে আয়াজ। মনিব আর দাস পাশাপাশি দাঁড়িয়ে গেছেন, এখন এখানে আর কেউ মনিব কেউ দাস, সবাই কার গোলাম? এক আল্লাহর গোলাম। সেই শিক্ষা তো এখনো আছে, কিন্তু এই শিক্ষা আমাদের নামাজের বাইরে গিয়ে কেন আমরা এটা প্রতিফলন দেখাতে পারি না? আমি মনে করি নামাজ পড়তে আসছি, মনে হয় আল্লাহর কোনো কিছু করে ফেলছি, আমি নামাজ পড়ছি এত এত কারি কারি সওয়াব আমি পাবো এই জন্য আমি নামাজ পড়ছি না। আল্লাহ তাআলা আপনাকে পরিত্রাণ দেওয়ার জন্য, জান্নাতে নেওয়ার জন্য সালাতকে একমাত্র মাধ্যম হিসেবে গ্রহণ করার কোনো দরকার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারো আমল কাউকে জান্নাতে নিতে পারবে না। নবীজি আপনার আমলও কি আপনাকে জান্নাতে নিতে পারবে না? না, আমার আমলও আমাকে জান্নাতে নিতে পারবে না। ইল্লা আইয়াতাযাম্মাদানি আল্লাহু বিরাহমাতি, আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার রবের রহমত, যে রহমত আমাকে আচ্ছাদন করে রেখেছে। সুবহানাল্লাহ। আপনি নামাজে আসলেন আর মনে করলেন আপনি অনেক বড় নামাজি হয়ে গেলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কপালে দাগ ফেলে দিয়েছেন, এটাতে অনেক কিছু, আর এখান থেকে বের হয়ে মানুষের সাথে ঝগড়া বিবাদ দ্বন্দ্ব, মানুষকে আপনার কাছে ভিড়তে দেন না। আপনি কিসের ইসলাম মানেন? কিসের আপনি মুসলিম উম্মার একতা আপনি অনুসরণ করছেন? আমার বুঝে আসে না। যাকাত ইসলামের ইবাদতের দিক থেকে মৌলিক দ্বিতীয় ইবাদত যাকাত। যাকাতের শিক্ষা দানশীলতা ও সহানুভূতি তৈরি করে। আমার মনের মাঝে আত্মমর্যাদা ও অহংকারের যে দাপট আছে সেটাকে, অহংকারের যে দেয়াল আছে প্রাচীর আছে ওইটাকে ভেঙে চুরমার করে দেয়।
গরিবের অধিকার রক্ষা করে, ধনী গরিবের বৈষম্য দূর করে, বিশেষ করে বৈষম্যহীন একটা সমাজ গঠনে যাকাত অনন্য ভূমিকা পালন করে থাকে। যাকাত ফরজ হওয়ার পর থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষ যাকাত দিচ্ছে। কিন্তু মুসলিম বিশ্বে এক সময় খোলাফায়ে রাশিদিনের যুগে যাকাত গ্রহীতা খুঁজে পাওয়া যেত না। যেখানে ম্যাক্সিমাম মানুষ যাকাত গ্রহীতা ছিল, অন্যের দানে বাঁচত, দিলে খেতে পারত, নচেত উপবাস আর কষ্টে তাদের দিনাতিপাত করা লাগতো। যাকাতের ফর্মুলায় আসার পর, এই ইবাদতের ফরম্যাট পাওয়ার পরে কয়েক বছরের মধ্যে যাকাত দাতা যাকাতের গাঁটটি নিয়ে খুঁজে বেড়াতেন, যাকাত গ্রহীতা কোথায় আছে, কোথাও খুঁজে পাওয়া যেত না। এক শহরে কোনো গরিব নাই, যাকাতের হকদার নাই। তখন মাসালা আসলো, তাহলে যাকাত আমরা কোথায় পাঠাবো? ঠিক আছে, পার্শ্ববর্তী দেশে প্রভিন্সে পাঠিয়ে দাও। সেখান থেকেও আবার মেসেজ আসলো, এখানে যাকাতের অর্থ পাঠিয়েছেন, এখানে তো যাকাত গ্রহীতা একজনও খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। বৈষম্য, সামাজিক যে বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, বৈষম্যহীন সমাজ গঠন করবার জন্য উত্তম ভূমিকা রাখে যাকাত। সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন 100 টাকা। আল্লাহ তাআলা এখানে জাস্টিস করেছেন, ন্যায্য অধিকার দিয়েছেন সবাইকে। বললেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। সূরাতুয যারিয়াতের 19তম আয়াতে আল্লাহ তাআলা ভার্ডিক্ট করে দিলেন, তোমাকে যদি 100 টাকা দেই, 2.5 টাকা তুমি প্রার্থী এবং যাঞ্চাকারীদেরকে দিয়ে দাও। যারা অভাবী তাদেরকে তুমি 2.5% 2.5 টাকা দিয়ে দাও। 100 টাকার 2.5 টাকা দিয়ে দাও, বাকি 97.5 টাকা তুমি রাখো। তুমি 2.5 টাকা দিয়ে দাও। ওই 2.5 টাকা যদি 97.5 টাকাওয়ালারা সবাই দিত, তাহলে সমাজ আবার খোলাফায়ে রাশেদার যুগে ফিরে যেত। খোলাফায়ে রাশেদার যুগে যেমনি ভাবে গরিব আর যাকাত গ্রহীতা খুঁজে পাওয়া যেত না, ঠিক এমনই অবস্থা হতো। কিন্তু আজকে স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল, আমাদের দেশের গরিবের সংখ্যা বাড়ছে নাকি কমছে? ধনী আর সম্পদশালীদের সংখ্যা বাড়ছে না কমছে? মানুষের সংখ্যা সেই সময় ছিল প্রায় 6 থেকে 7 কোটি, এখন কত? প্রায় তো 20 কোটি। মানুষের সংখ্যাও বেড়েছে, কিন্তু মাগার দারিদ্রতা, হাভাত, অর্থাভাব, মানুষের দুর্ভোগ, দুর্দশা, মানুষের দুশ্চিন্তা, না খেয়ে থাকা, ফুটপাতে থাকা, মানুষের ছাদহীন খোলা আকাশের নিচে থাকা, বস্ত্রহীন দেহে ঘোরাফেরা করা ছাড়া খুব কম মানুষকে দেখা যায় রাস্তাঘাটে রাতের বেলায়। এই অবস্থা তো আমরা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। যদি যাকাত সঠিকভাবে দেয়া হতো, রব্বে কারীম সূরা হাশরে যেই চেতনার কথা বললেন যাকাতের, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যাকাত যেন শুধুমাত্র ধনীদের মধ্যে ঘুরফেরা না করে, এটা যেন গরিবের মাঝেও যেন চলে যায়। সম্পদ আমাদেরকে 24-এর গণ অভ্যুত্থানে ওই সময় আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল আমাদের অনুজ, আমাদের স্বপ্নবাজ, আমাদের পরবর্তী প্রজন্ম জেনজিরা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল যে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আজ প্রায় 1 বছর হয়ে গেল, আমরা শুরুতে যে জাস্টিসের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন কি আর এখনো ওই সময়কার গত জুলাই আগস্টের মতো কি সেই স্বপ্ন এখনো আছে? আপনি কিভাবে বঞ্চিত হচ্ছেন? ইসলামিক রাষ্ট্র কায়েম হলে কি হতো? আপনি শুধু 2.5% 2.5 টাকা, 100 টাকার 2.5 টাকা আপনি যাকাত দিতেন, আপনার ট্যাক্স দেওয়া লাগতো না। আর আপনি এখন কি হয়েছে, 90% মুসলিমের দেশে আপনি মুসলমান হওয়ার পরেও আপনি ট্যাক্সও দিচ্ছেন, আবার যাকাতও দিচ্ছেন। শুধু ট্যাক্স নয়, আপনাকে এক্সাইজ ডিউটি দেওয়া লাগছে, আপনাকে ভ্যাট দেওয়া লাগছে। আপনি একবারও কি ভেবে দেখেছেন আপনার ওই 100 টাকায় কত টাকা আপনার বাকি রইল? যেখানে ইসলাম বলছে তুমি 2.5 ভাগ দাও, 2.5 টাকা দাও, 97.5 টাকা তুমি তোমার কাছে রাখো। তুমি এবার এটা ঐচ্ছিক, তুমি চাইলে অন্য কাউকে দান করতে পারো। আপনি ইসলামিক রাষ্ট্র স্টেট বা মুসলিম স্টেট কায়েম হোক, এটা আপনি চান নাই। দীর্ঘ 52-53 বছরে আপনি চান না, যার কারণে কি করা লাগতেছে? আপনাকে 2.5 টাকা তো দেয়াই লাগতেছে।
আপনি মাল কিনতে যাবেন বিক্রেতার কাছ থেকে, সেখানে আপনাকে ভ্যাট দেওয়া লাগতেছে, বিক্রেতা নিজে ভ্যাট দিয়ে কিনতেছে, বিক্রেতা সেখানে ওভারহেড কস্ট ধরছে, বিক্রেতা প্লাস প্রফিট সেখানে কাউন্ট করছে। আপনি যখন আবার কিনতে গেলেন, আবার সেখানে আপনি আবার ভ্যাট দিচ্ছেন। একটা পণ্য কিনতে গিয়ে যে পণ্যটা আপনি কনজিউম করবেন, একটা সুপার শপে আপনি যাবেন, সুপার শপের মালিক এই পণ্যটা কিনে নিয়ে এসেছে, সে ওই সময় ভ্যাট দিয়েছে, তার এই যে দোকান সাজিয়ে বসেছে এখানে তার ওভারহেড কস্ট খরচ হয়েছে, ট্রান্সপোর্টেশন কস্ট, অন্যান্য কস্টগুলি, এস্টাবলিশমেন্ট কস্ট, আরও বেশ কিছু কস্ট এখানে যোগ হয়েছে। পণ্যের মূল্য, ওভারহেড কস্ট, তার নিজের দেওয়া ভ্যাট, এরপরে প্লাস প্রফিট, এরপরে গিয়ে আপনি আবার কেনার সময় আবার ভ্যাট দিচ্ছেন। 100 টাকার পণ্য কিনতে গিয়ে আপনি দেখেন কত টাকার এক্সচেঞ্জ গেইন আপনি করলেন আর কত টাকা আপনাকে দেয়া লাগছে। এভাবে করে আপনি ভ্যাট দিয়ে যাচ্ছি এই দেশের জন্য, দেশের কল্যাণের জন্য। আপনি ট্যাক্স দিচ্ছেন, ন্যূনতম 5,000 টাকা ট্যাক্স করা হয়েছে। কোনো ট্যাক্স ব্যক্তি থেকে প্রতিষ্ঠান, কর্পোরেট লেভেলে গিয়ে সেটা 40 to 45%, 100 টাকার 40-45 টাকা দিয়ে দেয়া লাগে। এরপরে বাকি 14 টাকা এর মধ্যে আবার আপনাকে জাকাতও দেয়া লাগে। আবার আপনি যখন ওই 45 টাকার পরে যত টাকা থাকে 55 টাকা, সেই 55 টাকা থেকে আপনার ভ্যাট ট্যাট দিয়ে সব কিছু দিয়ে ডিউটি দিয়ে তারপরে আপনাকে জীবনযাপন করা লাগে। ইসলাম সোশ্যাল জাস্টিসের কথা বলে। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রত্যেক জুমায় সব মসজিদের মিনার থেকে এই সেন্টেন্স, এই আয়াতটি উচ্চারিত হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। যে স্লোগান ছিল আমাদের জেনজি স্বপ্নবাজদের, তারা বলেছিলেন উই ওয়ান্ট জাস্টিস। এটা কি জাস্টিস হচ্ছে? আপনি ট্যাক্স দিলেন, ভ্যাট দিলেন, এক্সাইজ ডিউটি দিলেন, দেওয়ার পরে কি হয়? আপনার এই অর্থ দিয়ে যারা মন্ত্রণালয়ে আছে, 24-এর অভ্যুত্থানের পরে তারা নারী সংস্কারের নামে কোরআন বিরোধী আইন প্রণয়নকে বাস্তবায়ন করার জন্য অলরেডি তারা একমত হয়ে গেছে। আপনার দেয়া অর্থে এই দেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন করে তার ব্যানারে আড়ালে সমকামিতাকে ছড়িয়ে দেওয়ার চরম নির্লজ্জ একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেটা আপনি জানি না, মানবাধিকারের নাম দিয়ে LGBTQ-কে সমাজের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এটা 24-এর অভ্যুত্থানের আগের কথা বলছি না, এই পরের কথা বলছি, রিসেন্ট। আপনার দেয়া অর্থ দিয়ে পতিতা বৃত্তিকে, বেশ্যাবৃত্তিকে যৌনকর্মী পেশা হিসেবে চিহ্নিত করে তাকে আবার এখন প্রত্যেক যৌনকর্মীকে, সকল যৌনকর্মীকে 10,000 টাকা করে তাকে অনুদান দেওয়া হয়েছে, যাতে করে সে শান্তিতে তার এই পতিতা বৃত্তিমূলক পেশাটাকে চালিয়ে যেতে পারে। আপনি জানেন 90% মুসলমানের এই দেশ বাংলাদেশে, এই যে গত পরশু বা কালকে সম্ভবত প্রজ্ঞাপন জারি হয়েছে প্রাথমিক শিক্ষার বৃত্তি, সেখানে 4টি সাবজেক্ট রাখা হয়েছে, ইসলাম শিক্ষাকে সেখান থেকে বাদ দেওয়া হয়েছে। অথচ টাকা পয়সা 90% মুসলমান এখানে শেয়ার করছে, তাদের ট্যাক্স, তাদের ভ্যাট এগুলি দেয়া হচ্ছে। ইভেন 24-এর গণ অভ্যুত্থানের আগে আলেম ওলামাদেরকে তো অন্যায়ভাবে জঙ্গি নাটক সাজিয়ে মামলা দেওয়া হয়েছে। কত আলেমকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে। সেই আবু গরিব তো নয়, আয়না ঘরের মতো কারাগারে অন্ধকার জগতে পাঠিয়ে দিয়েছে। কত আলেম এখনো পর্যন্ত গুমের শিকার, কত আলেম গ্রেফতার হয়েছে জঙ্গি মামলা সাজিয়ে, জঙ্গি নাটক সাজিয়ে মামলা দিয়ে। এখনো পর্যন্ত তারা 1 বছর হয়ে গেছে স্বাধীনতার পর, দ্বিতীয় স্বাধীনতার পরে এখনো পর্যন্ত তারা মুক্ত আকাশে বের হতে পারে নাই। আপনারা জানেন, আমরা আমাদের সেই ফারাবি ভাইয়ের কথা বলছি, তাদেরকে এখনো পর্যন্ত সম্পূর্ণ এটা একটা ছিল জঙ্গি সাজানো নাটক। সেই নাটকের আবহে তাকে এখনো পর্যন্ত আবদ্ধ করে রাখা হয়েছে। ভেরি রিসেন্ট 3 জন আলেম, বাংলাদেশের সবাই তাদেরকে চিনেন, 24-এর অভ্যুত্থানে যারা সম্মুখ সারির আন্দোলনকারী ছিলেন,
এই তিনজনকে নূতন করে কোনো প্রমাণ ছাড়াই পুলিশ নিজে বাদী হয়ে সেখানে মামলা করেছে, জঙ্গির মামলা। পুলিশকে জিজ্ঞাসা করা হয়েছে, তার কাছে যাওয়া হয়ে গিয়েছে, আপনি কি জানেন ওনাদেরকে? চেনেন? না, চিনি না। জঙ্গি সংশ্লিষ্ট আছে জানেন আপনি? না, আমরা জানি না। যাচাই করছেন? না, যাচাই করেন। তাহলে মামলা দিলেন কেন? আর কোনো জবাব নাই। এক পর্যায়ে বললেন সরকারের লোক এখানে জড়িত আছে, যে পুলিশ মামলা করেছে সে নিজেই এই কথা বলেছে। আলেমদেরকে এখনো হয়রানি করবার জন্য। এরা কোন আলেম? এই যে সামনে জুলাইয়ের কি বলা হয়, জুলাইয়ের জন্য স্টেক হোল্ডার কারা হবে সেটা ঘোষণা করা হবে, যাতে করে আলেমদের যে হিস্সা আছে, যাদের যে অধিকার আছে, তাদের যে ন্যায্যতা আছে, হিস্সা আছে, সেখান থেকে আলেমদেরকে বাদ দেওয়ার জন্য সম্ভবত আলেমদের বিরুদ্ধে এরকম জঙ্গি নাটক নতুন করে তৈরি করা হচ্ছে। আপনি জানেন, আপনার দেওয়া ট্যাক্সের সিংহভাগ ট্যাক্স দিয়ে বৈদেশিক ঋণ, যেটা সুদের ভিত্তিতে নেওয়া হয় চড়া মূল্যে, সেই সুদ পরিশোধ করা হয়। অথচ আপনি মসজিদে এসেছেন নামাজ পড়ার জন্য, আপনি বড় মুত্তাকি, আপনার বিপদ আপদ হলে আপনার দোয়া কবুল হয় না কেন? কারণ আপনি নিজে যে ট্যাক্স দিচ্ছেন সেই ট্যাক্সের সিংহভাগ দিয়ে আপনার ওই যে চড়া বৈদেশিক ঋণ পরিশোধ করা হচ্ছে, সেই সুদ পরিশোধ করা হচ্ছে। আপনি মুসলমান, আপনার ইবাদত কবুল হয় না, এসে সব দোষ পড়ে হুজুরদের। হুজুররা কি হয়েছে, আগে তো হাত তুললেই আসমানে বৃষ্টি নেমে যেত, আর এখন হুজুররা হাত তুলে বৃষ্টি তো আরো উঠে যায়, আরো অবস্থা খারাপ হয়। অথচ আমি আপনি যারা অর্থবিত্তবান, ট্যাক্স ভ্যাট আমরা যে ট্যাক্স দেই বাৎসরিক, আরো শুধু বাৎসরিক, এটা পোস্ট ফ্যাক্টর না, এটা AIT নেয়, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, আগে ভাগে নিয়ে নেয়। দেশের যে বাজেট হয় তার সিংহভাগ কাভারেজ দেওয়া হয় এই ট্যাক্স থেকে, জনগণের এই শুল্ক থেকে দেওয়া হয়। যে ট্যাক্স দেন সেই ট্যাক্স দিয়েই তো 24-এর অভ্যুত্থানে বুলেট কেনা হয়েছে, সেই ট্যাক্সের টাকা দিয়ে, তাই না? আপনার আমার টাকা দিয়ে সরকারি প্রতিষ্ঠানে যে ডাক্তার পড়ে, সেই ডাক্তারের কাছে আপনিই যখন আবার চিকিৎসা নিতে যান, তার জন্য কত কত ফিজ, ডায়াগনস্টিক ফিজ, আরো কত কি তার জন্য কাউন্ট করতে হয়। ডাক্তারের আপনার জন্য সময় নাই। আপনার দেওয়া ট্যাক্স দিয়ে সরকারি আমলা হয়েছে, সচিব হয়েছে, এখন আর আপনাকে চেনে না, আপনার দরকার নাই। এখন আপনার কোনো ফাইল তার কাছে গেলে সে ফাইল সে আটকায় দিচ্ছে, সেখানেও তা আপনাকে ঘুষ দেওয়া লাগতেছে, না হচ্ছে ওই ফাইল আর সরে না। অথচ এই লোক সচিব হয়েছে, এই লোক ওই চেয়ারটা পেয়েছে, আপনার দেওয়া ট্যাক্স যদি না পেত সে কখনো ওই চেয়ারে যেতে পারতো না। কিন্তু আপনার টাকায় সে চলে, আপনার গলায় সে ছুরি ধরে, আপনার বুকে বুলেট মারে আবু সাইদ মুগ্ধদের মতো করে। একবারও ভেবেছেন 53 বছরের ইতিহাসে এখনো ইচ্ছা করে না আপনার যে না, আমি খোলাফায়ে রাশেদার যুগ ফিরে পেতে চাই? আল্লাহ তাআলা তো আপনাকে এই পৃথিবীর জন্য প্রতিনিধি করে পাঠিয়েছেন, তার আপনি প্রতিনিধি হিসেবে, আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আপনি কতটুকু চেষ্টা করেছেন? উম্মাহ হিসেবে আপনি কতটুকু চান? একটু নিজেকে প্রশ্ন করুন। যখন আজকে আমার নিঃশ্বাস শেষ হয়ে যাবে, কবরে আমাকে রাখা হবে, তখন যে আমাকে প্রশ্নগুলা করা হবে, তোমাকে তো আমি আমার প্রতিনিধি হিসেবেও পাঠিয়েছিলাম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কি ভূমিকা রেখেছিলে তুমি সমাজে? তোমাকে আমি অর্থ দিয়েছি, রিজিক দিয়েছি, আমি মারাযাকনাহুম ইউনফিকুন, সেখান থেকে আল্লাহর রাস্তায় কি ব্যয় করেছো? আর তুমি সৎ কাজও ব্যয় করেছো, মসজিদেও দিয়েছো, আবার তুমি মন্দিরেও দিয়েছো, আবার তুমি মাজারেও দিয়েছো, আবার তুমি রাষ্ট্রীয় ঋণ পরিশোধ করার জন্য সুদ হিসেবে তুমি তোমার ট্যাক্সও তুমি দিয়েছো। যতদিন আপনার স্টেট এভাবে চলবে, মানব রচিত সংবিধান দিয়ে পরিচালিত হবে, ততদিন পর্যন্ত আপনাকে যা বললাম এর মধ্যেই চলতে হবে। এটাই হলো গণতন্ত্র। যে তন্ত্র মন্ত্র মানুষের তৈরি করা, যে তন্ত্র মন্ত্র স্বাধীনতার পরে প্রায় 18 বার চেঞ্জ করা হয়েছে, সংস্করণ করা হয়েছে, বিলুপ্তির জন্য প্রশ্ন উঠেছে, কিন্তু একমাত্র সংবিধান রব্বে কারিম মুসলমানের জন্য দিয়েছে, কিয়ামত পর্যন্ত এর কি কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না। মুআজ্জাজ হাদিরিন, আমরা আসলে চাই ভালো আল্লাহর কাছে, করি মন্দ,
জাকাত থেকে আমরা যে মেসেজ নেই সেই মেসেজ আমরা আমাদের বাস্তবিক জীবনে রাষ্ট্রীয় পরিমণ্ডলে আমরা প্রয়োগ করতে পারি না বলেই আজকে আমাদের দুঃখ দুর্দশা আমাদের পিছু ছাড়ে না। আমরা বলছি ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। এই জাতি একটা জাতি। এই জাতির দিন কয়টা? দিনের নাম কি? আওয়াজ দিয়ে বলুন, দিনের নাম কি? এই জাতির আদর্শের অনুসরণ যোগ্য মডেল কয়জন? তার নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জাতির কিবলা কয়টা? সেটা কোথায়? কি নাম? কাবাতুল মুশাররফা, বাইতুল্লাহ। এই জাতির রব কয়জন? রব কয়জন? সন্দেহ আছে? সেই রব সবচেয়ে দুর্বল নাকি নাকি সবচেয়ে ক্ষমতাশীল? যে রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যেই রব আমাকে আপনাকে বেঁচে থাকার জন্য যা দরকার তা দিয়েছেন, সেই রবের কথা আমি কি করে অমান্য করি? আমি যতক্ষণ নামাজে সারিবদ্ধ থাকি ততক্ষণ আমি রবের গোলামি করি। যখন আমি এখান থেকে বের হয়ে যাই তখন আমি আমার অন্য মানুষের, আমার নেতার যার চরিত্র বস্তা পচা, তার অনুকরণ করি রবের কথা বাদ দিয়ে। এটা কি মুসলমান করতে পারে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমি আরেকটি কথা বলে আজকের আলোচনা এখানে ইতি টানতে চাই। ইসলামের মৌলিক তৃতীয় বড় ইবাদত সিয়াম সাধনা করা। সিয়াম আমাদেরকে সংযম ও ধৈর্যের শিক্ষা দেয়। সিয়াম গরিবের কষ্ট অনুধাবনের শিক্ষা দেয়। সিয়াম খোদাভীতি তথা তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। রব্বে করিম সিয়াম সম্পর্কে বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। এই সিয়াম আত্মশুদ্ধি ও লোভ সংবরণের শিক্ষা দেয়। সিয়াম আত্মশুদ্ধি ও লোভ সংবরণের শিক্ষা দেয়। আমরা মুসলমান হওয়ার পর থেকে ছোট বাচ্চারাও পর্যন্ত সিয়াম, রমজান মাসে সিয়াম ভাঙতে আমরা দেখি না। গোপনে কেউ কখনো পানি খায় না, দরজা বন্ধ করে কেউ খাবার খায় না, আর বলে, এটা দাবি করে না যে আমি 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 রোজাদার, এটা বলে না। বরং চরম কষ্টে থাকার পরও, মুসাফির অবস্থায় কষ্ট হলে রোজা ভাঙার কথা অনুমোদন দেওয়া আছে, তারপরও মুসলমানরা এত সাচ্চা ইমানদার, রোজা রাখার ক্ষেত্রে সফর যত কষ্টই হোক রোজা ভাঙতে রাজি না। টু বি অ্যাপ্রিসিয়েটেড। কিন্তু সেই রোজাদার, দাড়িওয়ালা, নামাজি, জাকাত দাতা, ওই মানুষগুলা, সমাজে চিহ্নিত মানুষগুলা, তারা তাদেরকে লোভ সংবরণ করতে পেরেছে? কথা বলেন। একদিক থেকে রোজা রাখে আর একদিক থেকে সুদ ঘুষ নেয় কি নেয় না? ওমা কথা কয় না। একদিক থেকে তারা রোজা রাখে, আল্লাহর ভয়ে পানিটা পর্যন্ত নেয় না, সারা দিন উপবাস করে। সেই মানুষটা অন্যের সম্পদ দখল করে কি করে না? আরে দখল করতে করতে এমন এক পর্যায়ে বাংলাদেশকে তলাহীন ঝুড়িতে পরিণত করেছিল। আপনারা জানেন, ব্যাংক খাতে 2008 থেকে 2023 সাল পর্যন্ত যে অর্থ লোপাট হয়েছে, সমীক্ষায় দেখা গেছে 92,261 কোটি টাকার চেয়ে বেশি লোপাট হয়েছে শুধু ব্যাংকিং খাত থেকে। এই সম্পদগুলা কি যারা চুরি করছে, সুইস ব্যাংকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে দিছে, এই সম্পদগুলা কি তাদের? দুর্নীতি করেছে দেশের ভেতরে। কেন্দ্রীয় ব্যাংকের অনুমান, তাদের ক্যালকুলেশনে প্রায় 2 ট্রিলিয়ন টাকা, 2 ট্রিলিয়ন, যেটাকে ডলারে কনভার্ট করলে 17 বিলিয়ন হয়। এই টাকা বাংলাদেশে দুর্নীতি হয়েছে। ব্যাংকিং খাত আগেরটা বাদ দিয়েই বিমাগুলাকে ফাঁকা করে দিয়েছে। 6টা বিমা কোম্পানিকে ফাঁকা করে দিয়ে, এর মধ্যে সবচেয়ে লুজার হয়েছে ফারেস ইসলামী ইন্স্যুরেন্স। 6টি বিমা কোম্পানি থেকে টাকা সরিয়েছে 3,736 কোটি টাকা। আর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে, আপনাদের ওই যে পিকে হালদারের কথা শুনেছেন, তার মাধ্যমে 1,000 কোটি টাকার উপরে লোপাট হয়েছে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে। বলেন, এই দেশের মাথাপিছু আয় কত? মানুষের মাথা ঘাম পায়ে ফেলা এই টাকা পয়সা এখন আর দেশে আছে? কথা কয় না, আছে? কিন্তু এই যারা চুরি করছে, যারা এই টাকা লোপাট করছে,
ওরা তো সব হিন্দু ছিল, জীবনে ওরা রোজা রাখে নাই, ওরা তো নিজেদেরকে মুসলমান দাবি করে না, ওরা দাঁড়িয়ে রাখে না, ওরা ঈদের সময় পাঞ্জাবি জুব্বা পড়ে না। ওরে সুবহানাল্লাহ, ওদের কোনো কোনো দরবেশ তো এরকম কোরআনে ভুল আছে এটাও বলতে শুনছি, দরবেশের শুনছি কোরআনে ভুল আছে এটাও বলছে। হাদিসে তো সমস্যা আছেই, কোরআনেও ভুল আছে। নাউজুবিল্লাহ কইবেন না। মানে এত সিদ্ধি অর্জন করছে, এত উপরে চলে গেছে, সুবহানাল্লাহ। ওইখানে আমারে আর দরবেশের দাঁড় করায় দিলে সম্ভবত আমারে কবে তুই পিছনে যা, এ তো তোর চেয়ে বড় সুফি। সেই সুফি যে কোটি কোটি টাকা মাইরা ফেলাইছে, এই সুফি মনে হয় জীবনে রোজা রাখে নাই। রাখছেনি? নির্বাচনের আগে দিয়ে বোরকা পরে, নির্বাচনের আগে দিয়ে কি বলা হয়, তাহাজ্জুদের নামাজও তো পড়ে 70 রাকাত, আমরা এটাও তো শুনছি। জীবনে কোনোদিন কোরআন খতম তো বাদ দেয় না, এটাও তো শুনছি। কিন্তু সেই টিমটা কি করে বাংলাদেশটাকে ফাঁকা করে দিল আমার বুঝে আসেন। অথচ সিয়াম তো আমার আত্মনিয়ন্ত্রণ, আমাকে তাকওয়া শেখানোর কথা, আমাকে লোভী হওয়া থেকে বাঁচানোর কথা, কিছুই হয় নাই। যারা দেখেন রোজা রাখার জন্য যত ব্যবস্থাপত্র রেখেছে, এটা আরো অনেক মুসলমান, খাঁটি মুসলমানরা এতটা পারে না। রোজা তারা যত সুন্দর করে পালন করে। আদতে এটা তো 24-এর অভ্যুত্থানের আগে বললাম, খুব মজা পাইছি, তাই না? 24-এর আগের কথা বলাতে অনেক মজা পেয়ে গেছি না আমরা। মনে করছেন যাক আজকে হুজুর তো কইতাছে, কিন্তু 24-এর পরে যে একটা বছর পার হইতে চলেছে, এখনো কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? এখনো কি টেন্ডারি বন্ধ হয়েছে? সুদ ঘুষ বন্ধ হয়েছে? দুর্নীতি অর্থ লোপাট বন্ধ হয়েছে এদেশ থেকে? জবরদখল বন্ধ হয়েছে? নৃশংস হত্যা কি বন্ধ হয়ে গেছে? তো কি পরিবর্তন হয়েছে? সোহাগের মতো মানুষটাকে, দুটা সন্তানকে রেখে সবার সামনে ধরে কুকুরের মতো ফিটিয়ে সেখানে মেরেছে, হত্যা করেছে। একটা মানুষ সামনে আগায় আসে নাই, একটা মানুষ সামনে আগায় আসে নাই। এই জন্য অনেকেই বলে আমরা কি এই দেশ চেয়েছিলাম? শুধু রাজনৈতিক স্বার্থকে সিদ্ধি করবার জন্যই এক দল আরেক দলের বিরুদ্ধে লেগেছে। আমরা তো ভেবেছিলাম সুবহানাল্লাহ, আল্লাহ মনে হয় এবার দেশটাকে হেদায়েত দিয়েছেন, দেশের মানুষগুলোর হেদায়েত দিয়েছেন। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সবাই দল মত নির্বিশেষে ভাই ভাই ঠাই ঠাই হয়ে সম্মুখ সারিতে যুদ্ধ করেছে। কচি কাঁচা কতগুলা প্রাণ ফাঁকে দিয়ে চলে গেছে, কোলের বাচ্চাগুলা চলে গেছে, 4 বছরের শিশু পর্যন্ত শহীদ হয়ে গেছে। আমরা তো ভেবেছিলাম যে বাহ, অনেক কিছু আমরা অর্জন করে ফেলেছি। সামনে একটা জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আবার শুরু হয়ে গেছে আগের মতো অবস্থা। কি পরিবর্তন হয়েছে? 24-এর আগে যেমনি ভাবে নামাজ পড়তাম, এখনো নামাজ পড়ি, আগে যেমনি ভাবে রোজা রাখতাম, এই পরিবর্তন পরেও তো একটা রমজান মাস আমরা পেয়েছি। জাকাত দেওয়া কি কেউ বন্ধ করেছে? হজে যাওয়া কি বন্ধ হয়েছে? বরং এবার আরো সুন্দর সুষ্ঠুভাবে আরো বড় সংখ্যক নিয়ে হজ সম্পাদন করে আসছে। কিন্তু পরিবর্তনটা কোথায়? আসলে মূল কথা হলো আমরা একেবারে এটাকে কি বলি, উৎসব সর্বস্ব ইবাদত করি। আমরা উৎসব সর্বস্ব ইবাদত করি, মূলত ইবাদতের যে মগজ, যে মেসেজ, যে চেতনা ধারণ করার কথা, এখান থেকে যে শিক্ষা নেওয়ার কথা, সে শিক্ষা আমরা ধারণ করছি না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, আমরা এক উম্মার চেতনা, কনসেপ্ট অফ উম্মা, এই নিয়ে আগামী জুমাও কথা বলার চেষ্টা করবো। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অন্তত একটা সপ্তাহে সাচ্চা মুসলমান হয়ে, সব হিংসা বিদ্বেষ দূরীভূত করে, সব মনের দূরত্ব কষ্ট এক পাশে রেখে সবাই সবাইকে ক্ষমা করে দিয়ে, অন্তত এই এলাকার মানুষদেরকে বলছি, আমি আমাকে যারা শুনেন তাদেরকে বলছি, আপনারা পারবেন না একটা সপ্তাহ কাটাতে? ইনশাআল্লাহ সবাই কয় নাই, কিন্তু পারবেন তো ইনশাআল্লাহ? এক কমিটি সদস্যদের মধ্যে দ্বন্দ্ব আছে, এলাকার রাজনৈতিক পার্টিগুলোর ভিতরে দ্বন্দ্ব আছে, একই পার্টির ভিতরে নেতাকে নিয়ে, আলাদা আলাদা নেতাকে নিয়ে সেখানেও দ্বন্দ্ব আছে। যত দ্বন্দ্ব, যত হিংসা, যত বিদ্বেষ, মারামারি, সব কিছু
আগামী লেকচার আসার আগ পর্যন্ত স্টপ করা রাখা যাবে না? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই নীতির উপরে থাকা তৌফিক দান করুন।